বিরোধী দলনেতা, তিনি বলছেন আতঙ্কের কিছু নেই, যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের নাম থাকবে। আমি শুরুতে একবার দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। সকল ভারতীয় নাম থাকুক, আমাদেরও তো দাবি এটাই ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সোনা খাতুন বা সোনালী বিবি যাই বলুন না কেন, যাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে তো তা ফেরত আনতে হলো। একজনকে বেছে বেছে বাংলাদেশে পাঠিয়েছিল না, সেটাও ভারতীয় বেরিয়েছে। একজনকে বেছে একজনটাই ভুল বেরিয়েছে, অর্থাৎ 100% ফেল করার রেট হচ্ছে 100%। সেক্ষেত্রে আপনারা যখন 10 কোটি মানুষের মধ্যে সার্ভে করছেন, তাহলে আপনাদের ছেলে রেশিওর সাথে যদি এটা মিলিয়ে দেখেন, বুঝতে পারছেন কতজন মানুষের সাথে এই জিনিস আপনারা করতে পারেন, সর্বনাশ করতে পারেন। দেখুন, অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রয়েছে। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে বৈঠক হবে কমিশন এবং যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদের সঙ্গে, এবং দ্বিতীয় বৈঠক রয়েছে সন্ধ্যে 7টায়, যেখানে আপনারা জানেন যে 1 মার্চ এবং 10 মার্চ দু দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। তাদের কোথায় কোথায় মোতায়েন করা হবে, কিভাবে তাদের কাজে লাগানো হবে, সেই নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক, যেটা সময় নির্ধারণ করা রয়েছে আজ সন্ধ্যে 7টা। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানার জন্য সরাসরি আরেকবার চলে যাব অনির্বাণের কাছে। শুভজিৎ, একদমই বিকেল 5টার যে বৈঠক, সে বৈঠকের পরে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আমরা জানি কমিশনের সেই বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকে কিন্তু রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কলকাতা পুলিশ কমিশনার এবং যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন রাজ্যের, তারা উপস্থিত থাকবেন। কমিশনের সঙ্গে আজকের যে বৈঠক সন্ধ্যে 7টার সময় হবে, সেই বৈঠক কিন্তু মূলত এই যে 1 মার্চ এবং 10 মার্চ প্রায় 480 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই বাহিনীর ডিপ্লয়মেন্ট, সেটা নিয়ে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বাহিনীর কীভাবে ডিপ্লয়মেন্ট হবে, কোন জেলা সেন্সিটিভ রয়েছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যের কোন কোন অঞ্চল সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়ে রয়েছে এবং কত সংখ্যক ঠিক ক্রিমিনাল যারা এখনও পর্যন্ত জামিনে বাইরে মুক্ত হয়ে রয়েছেন বা যারা বিভিন্ন ক্রিমিনাল ঘটনা ঘটিয়ে সেগুলোর এখনও পর্যন্ত অ্যারেস্ট হননি, এই সমস্ত তথ্য হয়তো আজকে কমিশনের তরফে চাওয়া হতে পারে। ফলত আজকের যে বৈঠক, সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তুমি জানো যে যখন থেকে ভোট ঘোষণা হয়ে যাবে, নির্বাচনী যে বিধি, সেই বিধি লাগু হয়ে যাবে, তার আগেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এবং বলা যেতে পারে যে সিইও অফিস। এবং সিইও অফিসের আজকের এই বৈঠক, সেই বৈঠকে একদিকে যেমন এই যে বিপুল সংখ্যক বাহিনী আসতে চলেছে আগামী 10 তারিখের মধ্যে, সেই বাহিনীর মোতায়েন নিয়ে যেমন আলোচনা হবে, ঠিক পাশাপাশি কোন কোন জেলাগুলোর কোন কোন অংশে সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়ে রয়েছে, সেই অংশে কত পরিমাণ বাহিনীর প্রয়োজন, সেটা নিয়ে কিন্তু রাজ্যের তরফ থেকেও রাজ্যের কাছ থেকেও কিন্তু রিপোর্ট চাইতে পারে সিইও অফিস। এবং সেই মোতাবেক প্রয়োজনে যদি আরও বাড়তি ফোর্স আনানোর দরকার পড়ে, সে কারণে রিকুইজিশন সেই রিকুইজিশন পাঠানো হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে। ফলত আজকে কিন্তু কমিশন এবং সিইও অফিসের তরফ থেকে কিন্তু রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ছবি, তারা ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছেন যে রাজ্যের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী, কোথায় কত প্রয়োজন বাহিনীর, এবং প্রয়োজন হলে আরও কত বাহিনী আনানো হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে রাজ্যের হাতে এই মুহূর্তে কত সংখ্যক বাহিনী রয়েছে, তাদেরকে কীভাবে কাজে লাগানো যেতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যে হবে আজকে, এমনটাই কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। সুব্রজিৎ। বেশ অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই যে রাজ্যে কোথায় কোথায় সংবেদনশীল, অতি সংবেদনশীল এলাকা রয়েছে, তা নিয়েও আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এইখানে একবার আপনাদের দেখাতে চাইবো, এই যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 2 দফায় ভোটের দিন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই আসতে চলেছে, তা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে, শাসক দলকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কি বলছেন দেখব। মার্চ পাস করে কি লাভ হবে, এবারে আর সম্ভব হবে না। কিন্তু বাকি প্রতিবার তো ইলেকশনের সময় সেন্ট্রাল ফোর্সকে যেদিকে রিগিং চলছে অন্যদিকে নিয়ে চলে যান, সেটিং করেন, যা যা ইলিগাল কাজ সেগুলো এই মমতা ব্যানার্জির পুলিশ করে। এখন দেখাচ্ছেন আপনারা বিরাট আনবায়াসড, আপনারা একদম নিউট্রাল হয়ে কাজ করবেন, তা কিন্তু নয়। ইলেকশন কমিশনও সেটা জানানো হয়েছে, তারা জানেন। মানে চাপকে যাতে সোজা করা যায় এই মমতা ব্যানার্জির পুলিশকে, যাতে কোনো রকম ইলেকশনের দিন বদমাইশি চালাকি না করতে পারে,
সেই ব্যবস্থা করা হচ্ছে। আজ মমতা ব্যানার্জির ভাইরা যারা গুন্ডা, যারা বুথ রিগিং করে, এই অনুব্রত বাবুর মতো, কাজল শেখ বাবুর মতো, লাভপুর ওইসব অঞ্চল তো তারাই তো নকুলদানা খাওয়ায় না, খাওয়াতে চায়। তো তাদেরকেও বলে রাখা যে ভাববেন না যে অন্য ইলেকশনে যা হয়েছে এবারও তাই হবে। এবারে কিন্তু ইলেকশনটা একটু অন্যরকম হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।